উল্টা পাল্টা গণনা বর্ণনা করো না। এরকমও হয় নাকি? জি হচ্ছে, তো অহরহ হচ্ছে। ইতিহাস বিকৃত হচ্ছে, সময়ে সময়ে ইতিহাস বিকৃত হয়। 1971 আমাদের কি চেতনা, আমাদের অর্জন, আমাদের গৌরব, বাংলাদেশের সার্বভৌমত্বের একটা প্রতীক। এর বিজয় সবাই নিতে চায় না? এর অর্জন প্রত্যেকেই চায়, এটা আমাদের, আমরা করছি। আবার আরেক দল বলে না, আমরা করছি। তাহলে ইতিহাস কি এরকমই? ইতিহাস তো কোনো একজনের হবে অথবা সম্মিলিত হবে। তাহলে সম্মিলিত ইতিহাস কোনো সময় নিজের দলীয় করতেছে, আবার দল যখন পরিবর্তন হচ্ছে অন্য দল এসে নিজের কৃতিত্ব ক্রেডিট নিতে যাচ্ছে। এটা ইতিহাসের যথার্থ অবস্থা হতে পারে না। আল্লাহ এই শিক্ষাই দেন যে ইতিহাস যখন থাকবে সঠিক ইতিহাস বলবা, চাই নিজের পক্ষে আসুক অথবা বিপক্ষে আসুক। অন্যথায় ক্ষমতা পরিবর্তন হলেই স্কুলের, কলেজের, ভার্সিটির সকল সাবজেক্ট বইয়ের মধ্যে ইতিহাস পরিবর্তন হয়। মুক্তিযোদ্ধার নায়ক পরিবর্তন হয়, মুক্তিযোদ্ধা পরিবর্তন হয়। কেন? এরকম হওয়া চলবে না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ যে যথার্থভাবে ইতিহাস বলো। এই জায়গায় ইতিহাস যারা লেখে তাদের জন্য শিক্ষা আছে যে ইতিহাস সঠিকভাবে লিখো। সময়ের কারণে, ক্ষমতার পরিবর্তনের কারণে, অবস্থার কারণে ইতিহাস যেন পরিবর্তন না হয়, এই কথাটা আল্লাহ বলেন যে আদম 2 সন্তানের ইতিহাস মানুষের মধ্যে তুমি বলো যথার্থভাবে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, যে আপনি আদম সন্তানদের ইতিহাস মানুষের মধ্যে বর্ণনা করো। তাহলে ইতিহাস কি? তাদের ইতিহাস কি? রব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে 31তম আয়াত পর্যন্ত এই আলোচনাটা টেনেছেন। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আম্মাজান হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীর সর্বপ্রথম মহিলা। রব্বুল আলামিন তাদের বিয়ে পড়িয়ে দেন। বিয়ের পরবর্তী সময়ে তাদের থেকে সন্তান হতে থাকে। প্রত্যেক গর্ভ থেকে যমজ সন্তান, ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে এভাবে আসতে থাকে। কিন্তু আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন পৃথিবীতে বংশ বিস্তারের জন্য একমাত্র উপায় কি? হালাল উপায়, বিবাহ। এখন বিবাহ কিভাবে করাবেন? সকলেই তো আমাদের শরীয়ত অনুযায়ী সকলেই সহোদরা ভাই বোন, তাদের সঙ্গে তো বিবাহ বৈধ নয়। রব্বুল আলামিন ওই শরীয়তের জন্য, তৎকালীন সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন শরীয়ত করলেন যে প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে বিবাহ হবে, আর প্রথম গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে বিবাহ হবে। অর্থাৎ 1 বছর পরে পরে যখন সন্তান হবে, ভাই বোন যমজ হতো, মেয়ে ছেলে, আগের গর্ভের ছেলে পরের গর্ভের মেয়ে, আগের গর্ভের মেয়ে পরের গর্ভের ছেলে, এভাবে রব্বুল আলামিন নিয়ম করে দিলেন। তখন তাহলে সহোদর ভাই বোন কারা হবে? যারা একই গর্ভে একই সঙ্গে যমজ হয়েছে তারা হবে সহোদর ভাই বোন। এই ইতিহাস। এখন এই নিয়মে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদেরকে বিয়ে দিচ্ছেন, করাচ্ছেন। মানুষের প্রজনন বাড়তেছে। এক পর্যায়ে এসে যে ঘটনা বলার উদ্দেশ্য, আগের ঘরের সন্তান পরের ঘরের মেয়ে, একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল। হাবিলের সঙ্গে যে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েটা তুলনামূলক কম সুন্দরী ছিল। এই জায়গায় অনেকেই বলে বিশ্রী ছিল, কুশ্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের এক আয়াতের মধ্যে বলে খলাকাল ইনসান ইন্না আতাই কি জানো ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে, উত্তম গঠনে। সে যদি মানুষ হয়, যে কোনো মানুষকে কুশ্রী বিশ্রী বলা যাবে না। রব্বুল আলামিন স্বয়ং বলেছেন আমি মানুষকে গঠন করেছি উত্তম অবয়বে। এই জন্য কারো চেহারা দেখে মানুষ বিবেচনা করা যাবে না, তার হাইট দেখে মানুষ বিবেচনা করা যাবে না। মানুষ বিবেচনা করতে হবে ইবাদতে, মানুষ বিবেচনা করতে হবে সম্মানে, জ্ঞানে যখন বড় হবে। এটা মুহতারাম হাজরিন, তো তুলনামূলক কম সুন্দরী ছিল কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেই মেয়ে থেকে। যে মেয়েটা সুন্দরী ছিল ইতিহাসে পাওয়া যায়, তার নাম ছিল আকলিমা। আকলিমাকে বিবাহ করার জন্য বৈধ ছিল হাবিলের জন্য।
হাবিল কাবিল আপনাদের পেশ লাগে। হাবিলের জন্য কি ছিল? বৈধ ছিল, কিন্তু কাবিলের জন্য বৈধ ছিল না, কারণ তার ছিল একই গর্ভের একই সঙ্গে ভূমিষ্ঠ হওয়া যমজ সহোদর ভাই বোন। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর নবী, উনি তো শরীয়ত বিরোধী কাজ করতে পারেন না। তো কাবিল নাছুরবান্দা না, সে যুক্তি দাঁড় করাইল শয়তানের মতো যে আমার সঙ্গে একই সঙ্গে গর্ভে ধারণ করেছে, এর মানে হচ্ছে রব্বুল আলামিন তার সঙ্গে থাকার উপযুক্ত করে তাকে আমার সঙ্গে সৃষ্টি করা হয়েছে। সুতরাং যেমনিভাবে আমি মায়ের গর্ভে ছিলাম তার সঙ্গে একই সঙ্গে পৃথিবীতেও তার সঙ্গে বাকি জীবনটা আমি একসঙ্গে কাটাইতে চাই। এটা হচ্ছে কাবিলের যুক্তি। যুক্তি দিয়ে কেউ যদি যখন বিবেচনা করবে সেই বিপদগামী হবে, সেই বিপদগ্রস্ত হবে শয়তানের মতো। শয়তানের ধ্বংস হওয়ার একমাত্র কারণ ছিল যুক্তি। কি যুক্তি ছিল? আমি আগুনের, আমার উপরের দিকে আমার স্বভাব ওঠা, আর মাটি হচ্ছে নিচের দিকে যাওয়া তার স্বভাব। সুতরাং উপরের মানুষ নিচের মর্যাদাশীল মানুষকে কিভাবে সেজদা করতে পারে, এটা ছিল শয়তানের যুক্তি। সেও যুক্তি দাঁড় করালো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, এটা হতে পারে না। তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা পরীক্ষা হয়ে যাক, তোমরা কে বিবাহ করবা, এটা যে আল্লাহর ফয়সালা মানতেছো না, তোমরা আল্লাহর কাছে কুরবানি করো, যদি যার কুরবানি কবুল হবে সে তাসলিমাকে বিয়ে করবে। তো মুহতারাম হাজরিন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় হাবিল সে পশুপালন করত, তার পশুর পালে থেকে সর্বোত্তম একটা দুম্বা চয়ন করলো কুরবানির জন্য, হৃষ্ট পুষ্ট ভালো জাতের একটা দুম্বা। নিয়ম কি ছিল? নিয়ম হচ্ছে এই জিনিসটা এক জায়গায় উন্মুক্ত প্রান্তরে রেখে আসবে প্রত্যেকের কুরবানি, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আকাশ থেকে এক ঝাঁক আগুন এসে, এক টুকরো আগুন এসে যার কুরবানি কবুল হতো এটা জ্বালায় পোড়ায় শেষ করে আবার চলে যেত। তো কাবিল ওই সময় কৃষক ছিল, সে সবজি ফলাতো, এরকম টমেটো, লাউ, কুমড়া, ভেন্ডি, এই সব কিছু একটা টুকরির মধ্যে রেখে ওই একই সঙ্গে রেখে আসলো। আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায় হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এই পর্যন্ত বলার পর রব্বুল আলামিন বাকি ঘটনা কোরআনের মধ্যেই উল্লেখ করেন। যখন তার কুরবানি কবুল হলো না তখন তারা কাবিল খেপে গেল, না, এটা মানি না, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে, ইয ক্বাররাবা কুরবানা ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন জানান, ইয ক্বাররাবা কুরবানা, যখন তারা দুইজন আদম সন্তান দুইজন কুরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, রব্বুল আলামিন তাদের একজনের কুরবানিকে কবুল করলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি রব্বুল আলামিন কবুল করলো না। একজন যার কবুল করলো নাম কি? হাবিল। যার কবুল করলো না নাম হচ্ছে কাবিল। কাবিল রাগান্বিত হয়ে গেল যে এই ফায়সালা আমি মানি না। তো ফায়সালা কি? বলে, তোমাকে আমি হত্যা করবো। ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল বলে উঠলো, ভাই হাবিল, তোমাকে আমি হত্যা করব। কেন হত্যা করবা? হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলে, ওটো এই ফায়সালা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের, পরহেজগারদের আমল কবুল করেন। কার ভাই? বুঝবেন, মুত্তাকিন। যখন বলল উগ্র কাবিল যখন বলল হাবিলকে, ভাই তোমাকে আমি হত্যা করে ফেলবো, কেন? আমার কুরবানি কবুল হয় নাই, তোমার কুরবানি কবুল হয়েছে, হুকুম মতে তুমি সুন্দরী বোনকে বিবাহ করবা, আমি পারবো না, সুতরাং তোমাকে হত্যা করব। কিন্তু কাবিল উত্তেজিত না হয়ে নীতি কথা শোনাইতেছে, ভাই দেখো, এই জায়গায় আমার কোনো প্রশ্ন নাই, রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানিটা কবুল করে, পরহেজগারদের কুরবানিটা কবুল করে। এই সিস্টেম যদি আমাদের সময়ে থাকতো যে কার কুরবানি কবুল হচ্ছে কার কুরবানি কবুল হচ্ছে না, এটা দেখা যাইতো, সমাজের মধ্যে একটা পেঁয়াজ গুছ লেগে যাইতো। সবাই কুরবানি দিত, কিন্তু কার টাকা কালো, কার টাকা সাদা সব ধরা গাইতো, কার টাকা সুদের, কার টাকা ফ্রেশ পরিষ্কার সব ধরা খেয়ে যেত। একটা বিশৃঙ্খলা হতো। রব্বুল আলামিনের মেহেরবানি যে এখন কুরবানি কবুল এরকম সিস্টেম নাই। আর এরকম সিস্টেম থাকলে অনেকে কুরবানি দিত না, কারণ আগুন জ্বালিয়ে চলে যাবে যদি গোশত না পায় নিজে। এরকম কুরবানি কয়জনে দেয় বলেন? গোশত পাইবেন না। এরকম যদি নিয়ম হয়ে যায় তাহলে দেখবেন কুরবানি সংখ্যা কমে গেছে। কারণ জাকাত দেওয়া কি বলেন? ফরজ। জাকাত দেওয়া ফরজ, কুরবানি করা ওয়াজিব। কিন্তু অনেক মানুষ কুরবানি করে, জাকাত দেয় না।
অথচ নেশাব সম পরিমাণ। একই নেশাবের মালিক হওয়ার পরে কুরবানি দেওয়া লাগে, একই নেশাবের মালিক হওয়ার পরে জাকাত দেওয়া লাগে, কিন্তু জাকাত নেনেওয়ালার পার্টি বেশি, দেনেওয়ালার পার্টি নাই, কিন্তু কুরবানি করনেওয়ালার পার্টি বেশি, কিন্তু গোশত খাওয়ানেওয়ালারও পার্টি বেশি। কিন্তু এরকম হয়তো নিজের কুরবানির গোশত নিজে খাইতে পারে না, তাহলে দিত না। যদিও জাকাতের ক্ষেত্রে একটা কথা ভিন্ন আছে যে হাউলানি আনিল হাউল, এই সম্পদের মালিক হওয়ার পরে 1 বছর অতিক্রম করা লাগে, কিন্তু কুরবানির বিষয়টা ভিন্ন। কুরবানির সময় হাউলানি আনিল হাউল অর্থাৎ 1 বছর অতিক্রম করা লাগে না, 1 বছর সময় অতিক্রম করা লাগে না কুরবানির জন্য। তো মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম ওই সময় তার ওই হাবিলের কুরবানিটা কবুল হওয়ার পরে বলছে তোমাকে আমি মাইরালাম। ভাই আমার দোষ কি? আল্লাহ তোমারটা কবুল করে নাই, আমারটা কবুল করছে। আল্লাহ তো ফরহেজগারটা কবুল করে, হ্যাঁ, যে ফরহেজগার না, যার নিয়ত বালা না, যার নিয়ত খারাপ, ওরটা তো রব্বুল আলামিন কবুল করে না। এই জায়গায় তো আমার তো কোনো দোষ নাই। তাহলে সর্বশেষ কি অবস্থা? লা ইমবাসাত্তা, আবার হাবিলে তার ভাই কাবিলকে কিছু কথা শোনাইতেছে। এই কথাটা আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিয়াকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও আমার প্রাণপ্রিয় ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করার জন্য অগ্রসর হব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি বিশ্বজগতের মালিক আল্লাহকে ভয় করি। হাবিলের কথাটা কত চমৎকার! তুমি আমাকে মারার জন্য আমাকে হাত বাড়াইতে পারো, আমার কাছে অগ্রসর হইতে পারো, আমাকে অনেক ক্ষতি করতে পারো, কিন্তু তোমাকে মারার জন্য আমি হাত বাড়াবো না, তোমাকে মারবো না, অন্যায় কাজ করতে আমি রাজি না, কারণ বিশ্বজগতের প্রতিপালক ওই রবকে আমি ভয় করি। তাহলে গুনাহ থেকে বিরত থাকার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে যখন কেউ ভয় করবে, আল্লাহর ভয় কারো যদি অন্তরে পয়দা হয়ে যায়, দিলে পয়দা হয়ে যায়, তার থেকে কখনো গুনাহ প্রকাশ পেতে পারে না। তো মুহতারাম হাজরিন, বলতেছে না আমি তোমাকে হত্যা করব না, যদিও তুমি আমাকে হত্যা করতে চাও। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, বিশ্বজগতের প্রতিপালককে আমি ভয় পাই। এরপরে ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ভাইকে সম্বোধন করে বলে, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার গুনাহ তোমার গুনাহ দুইটা একাকার হয়ে, তুমি যদি আমাকে হত্যা করো আমার গুনার বোঝা তোমার মাথায় উঠবে, তোমার গুনার বোঝাও তোমার মাথায় থাকবে। এই দুই গুনাহ একত্রিত হয়ে তুমি মিন আসহাবিন নার, জাহান্নামের অধিবাসী হয়ে যাওয়া। ভাইকে বুঝাইতেছে, ওয়াজ করতেছে, ভাই দেখো আমারে মারো না, যদি তুমি আমাকে মারো আমি তোমাকে কিন্তু মারবো না, তুমি মারতে পারো। যদি তুমি আমাকে মারো আমার গুনার বোঝাগুলা তোমার মাথায় উঠবে, তোমার গুনার বোঝাগুলা তোমার মাথায় থাকবে। এরপরে এর দ্বারা ফলাফল কি আসবে? তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবা। সুতরাং এইগুলার দরকার নাই। এরকম সুন্দর করে উপদেশ দিতেছে। যে উপদেশ দেওয়ার পরে সর্বশেষ কথা বলে, ওয়াযালিকা জাযাউল যালিমিন, যারা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাদের প্রতিদান এরকমই হয়। কেমন? আসহাবিন নার, তারা জাহান্নামের অধিবাসী। ওয়াজ করার পরে কোনো ওয়াজে কাজ হয় নাই, কারণ অন্তরে তার ওয়াসওয়াসা দিচ্ছে, তার নফস তাকে প্ররোচনা দিচ্ছে। সে বলতে থাকলো ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি, তার অন্তর তাকে ফুসলাচ্ছে, ধোঁকা দিচ্ছে যে তোমার ভাইকে তুমি হত্যা করো। ফাকাতালাহু, ফলে সে হত্যা করে ফেললো। কাকে হত্যা করলো? কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। তার নফস, আমাদের নফস হচ্ছে বড় শত্রু, নফস হচ্ছে বড় শত্রু। তারে ওয়াজ করলো, ওয়াজে কোনো কাম হলো না, তার নফস তারে কইছে যে তুই হত্যা কর, এ হত্যা করলো। এই নফস, আমাদের নফস পরিচালনা করে শয়তান। এই জন্য নফসের কথা, সব কথা শোনা যাবে না। নফস আমাদের বড় দুশ্মন। এই নফসই ধোঁকা দিতে থাকলো যে ফাতাওয়াত লাহু নাফসাহু, তার নফস তাকে প্ররোচনা করলো, ধোঁকা দিল।
কতলা আখিহি, তার ভাইকে হত্যা করার জন্য, ফাকাতালাহু, এরপর সে তার ভাইকে হত্যা করলো। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। ফাসবাহা মিনাল খাসিরিন, হত্যা করার মাধ্যমে সে পাপিষ্ঠদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যা তো করলোই, আল্লাহ বলতেছে সে পাপিষ্ঠদের মধ্যে, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। সে ক্ষতিগ্রস্তদের মধ্যে সে নিজের ক্ষতি নিজে করলো। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। হত্যা তো করলো, লাশ কি করবে? ইতিপূর্বে জগতে আর কেউ মারা যায় নাই, সে মারার পরে, অনেক মানুষ মারার পরে একটু বুঝ আসে, একেবারে মাথা নষ্ট হয়ে যায়, কি করব না করব, মাথা ঠিক থাকে না। সে যখন মারলো তার মাথা ঠিক নাই, হায় হায় এখন কি করব, মেরে তো ফেললাম, লাশটা কি করব। ইতিপূর্বে তো আর কারো লাশ দাফন করা হয় নাই, সে দাফনের পদ্ধতি জানে না, সিস্টেম জানে না, এই লাশ কি করবে, লাশ নিয়ে সে বিপাকে। রব্বুল আলামিন ওরকম সময় দুইটা কাক পাঠাইলেন। দুইটা কাক পাঠানোর পর রব্বুল আলামিনের হুকুমে কাবিলের সামনে এসে মাটি করলেন একটা কাক, আরেকটা কাকরে দাফন করলেন। যখন আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলেন, এই কথাটা কালামে পাকের মধ্যে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইউবআসু ফিল আরদ। রব্বুল আলামিন দুইটা কাক পাঠিয়ে দিলেন ফিল আরদ, জমিনে, লিয়ারিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, তার ভাইকে কিভাবে দাফন করবে এই পদ্ধতি শেখানোর জন্য দুইটা কাক পাঠালেন। এক কাক আরেক কাককে মারলো, মারার পরে গর্ত খনন করলো, গর্ত খনন করার পরে এই গর্তের মধ্যে রেখে মাটি চাপা দিল। এই ঘটনা কে দেখলো? কাবিল। ইতিপূর্বে মানুষ মরে নাই, সে জানে না মানুষের লাশ কিভাবে দাফন করতে হয়। আল্লাহ বলেন, আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন যে আমি দুইটা কাক পাঠাইলাম, কাক পাঠানোর পরে তাদের মাধ্যমে তাকে শিক্ষা দিলাম, ট্রেনিং দেওয়াইলাম যে এইভাবে করো। এই দৃশ্য, এই ঘটনা যখন দেখলো কাবিল, তখন আফসোস করতে শুরু করলো, হায় হায়, এই কাক থেকে আমি অদম, এই কাক তো আমার থেকে ভালো জ্ঞান রাখে, আমি কাজটা করলাম কি। তখন সে অনুশোচনা করতে লাগলো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে এভাবে বলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব। ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, এই কাকদ্বয় তো আমাদের থেকে অনেক ওয়ারি সাওআতা আখি, আমার ভাইকে দাফন করার ক্ষেত্রে তারা আমার থেকে ভালো। ফাআসবাহা মিনান নাদিমিন, সে অনুশোচনা শুরু করলো। ফাআসবাহা মিনান নাদিমিন, লজ্জিত হলো তার কৃতকর্ম থেকে। তাহলে আমাদের আলোচনার উদ্দেশ্য ছিল যে ইতিহাস, কুরবানির সর্বপ্রথম কে করেছিল? হাবিল, কাবিল। কাবিলেরটা কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়েছিল। কুরবানি কি নিয়ে হয়েছিল? বিয়ে নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। কি নিয়ে? বিয়া, কে কাকে বিয়ে করবে। এখনো আজও পর্যন্ত তো এটা নিয়ে সমস্যা চলছে না? হ্যাঁ, কয়দিন আগেও একটা ঘটনা ঘটছে আপনাদের এলাকার আশপাশে, এরকম একজনের বউ আরেকজনের লইতে নিতে চায়, লাগছে মারামারি, দিছে মামলা, এখন চলতেছে। আশেপাশের ঘর, নাম কইলে চিনবেন, নাম বললাম না। এই অবস্থা, সমাজ ব্যবস্থা এখনো চলতেছে। একজনের বউ নাকি আরেকজনের লয়ে জায়গা। আল্লাহ হেফাজত করুক। যখন এই অসভ্যতার সময় চলে আসবে দুনিয়াতে, তখন দুনিয়ার মানুষ, দুনিয়ার স্বাদ আস্তে আস্তে কমতে থাকবে, দুনিয়ার স্বাদ আস্তে আস্তে কমতে থাকবে, দুনিয়ার জিনিসপত্রের মজা চলে যাবে, দুনিয়ায় বসবাসের উপযুক্ত থাকবে না, জিনিস থাকবে, মনে শান্তি থাকবে না। হ্যাঁ, সব কিছু পরিবেশ কায়েম হবে, কিন্তু অন্তরে শান্তি লাগবে না। মোহতারাম হাজরিন, ওই ইতিহাস শুরু হয়েছে, কুরবানির ইতিহাস, হাবিল এবং কাবিল থেকে। আমাদের কুরবানির ইতিহাস কি? আমাদের কুরবানির ইতিহাস হচ্ছে, আমাদের যে কুরবানি, এই কুরবানি আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। পরবর্তী সময় আস্তে 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 আমরা সকলেই কার সন্তান? আদমের সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে হৃদয় বিদারক ঘটনা আমরা জানি, এই ঘটনা থেকে আমাদের কুরবানির মূল উৎস। এই ঘটনাকে স্মরণ রাখার জন্য উম্মতে মুহাম্মাদীকেও রব্বুল আলামিন এই কুরবানিকে ওয়াজিব করে রেখেছেন। সেই ঘটনা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জলিল ও কদর একজন আল্লাহর খলিল। আল্লাহর খলিল, অর্থাৎ খলিল মানে হচ্ছে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আমাদের পরীক্ষা আসে না? বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন কিছু আমাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়, অ্যাক্সিডেন্ট হয়,
হ্যাঁ, এরপরে সম্পদ নষ্ট হয়ে যায়। এই বিভিন্ন দ্বারা আমাদেরকে পরীক্ষা নেওয়া হয়। দুনিয়াতে মুমিনের প্রতি যখন কোনো সমস্যা আসবে বুঝতে হবে এই সমস্যাটা সমস্যা না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যদি একই জিনিস অমুসলিমের প্রতি আসে তাহলে বুঝতে হবে এটা তার জন্য গজব। তো তার খলিলকে রব্বুল আলামিন অনেকগুলা পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা করেছেন। সেই কঠিন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ, শতভাগ উত্তীর্ণ হয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বয়স যখন 86, কত বছর? 86 বছরের এনে কেউ আছেন? নুর ইসলাম কাকার কত বয়স? বয়স কত আপনার? 86 হয়েছে? হ্যাঁ, 86 বছর হয় নাই, এখনো 86 বছর হয় নাই। উনি যদি একটা লম্বা অনুমান দেয়, আল্লাহ আমার একটা ছেলে দাও, সবাই কি কয় রে কাকার কোনো মাথা ঠিক নেই, কইতো না? আসলে কি অসম্ভব? এই কাকা যদি এটা যদি প্রত্যাশাও না করতে পারে তাহলে 86 বছরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা আশা করছেন। 86 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই, কিন্তু হাল ছাড়ে নাই, দোয়া করতেছে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর খলিল হাল ছাড়েন নাই, দোয়া করতে থাকলেন, রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেক সন্তান দাও। বয়স 86। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তুমি তো সন্তান চাইছো, তোমার একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। হালিম শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন বিগুলামিন হালিম, এই হালিম শব্দের ব্যাখ্যা করেন যে এমন সন্তান তোমাকে দেব যে সন্তানের সহনশীলতা, যে সন্তানের দৃষ্টান্ত পুরা দুনিয়া কিয়ামত পর্যন্ত মনে রাখবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন নেক সন্তান। তাহলে সন্তান কার কাছে চাইব? 40 বছর হইলেই হতাশ হয়ে যায়, বাবার দরবারে এই দরবারে শিরিক হবে, গুনাহ হবে, মারাত্মক গুনাহ। অন্য কারো কাছে সন্তান চাওয়া যাবে না। তবে হ্যাঁ, চিকিৎসা করতে পারেন, চিকিৎসা করবেন আপনি, রোগ ভেলে ভালো করে দেওয়ার মালিক আল্লাহ। মানুষের সমস্যা থাকতে পারে, ডাক্তারের শরণাপন্ন হবেন। হ্যাঁ, যদি কোনো কবিরাজের শরণাপন্ন আপনার বিশ্বাস থাকে হবেন, কারণ তারা যদি আল্লাহর কালাম দ্বারা কবিরাজি করে সমস্যা আছে। কিন্তু ওই কবিরাজের কাছে যায় এই কথা কওয়া যাব না যে আপনি একটা সন্তানের করে দেন, হতে পারে না। হুজুরের কাছে দোয়া করবেন, আল্লাহ হুজুর আমার একটা জন্য সন্তান হয়, আপনার দোয়া করে দেন, এটা হতে পারে। কিন্তু বাবা এই সন্তান দিব এই কথা বলা যায়? আমাদের এই দিকে হয়তো নাই, কিন্তু অনেক জায়গায় এরকম আছে, বাবার কাছে সন্তান চায়। বাংলাদেশে তো সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। হাল ছাড়া যাবে বয়স যদি হয়, আরে 86 বছর তো কমই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরেক সন্তান হয়েছে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 120। কত? 120। উনি যে 500 বছর বাচ্চে এরকম না, আমাদের মতোই ছিলেন। এত বেশি বছর হায়াত ছিল না, এরকম হতে পারে হুজুর অনেকেই তো 600 বছর বাচ্চে, তাহলে ওরা তো হইতেই পারে না, এরকম না। আমাদের হায়াতের কাছাকাছি ছিল সময়, 120 বছরেও গিয়ে করছে। আর ওই সময় ওনার স্ত্রী সারার ছিল 99 বছর। ওই সময় হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনে আছে এই আয়াত, যে 120 বছর যখন হয় তখন ফাবাশশারনাহু বিইসহাক, ইসহাকের সুসংবাদ দেয় আল্লাহ যে আপনাকে আরেকটা সন্তান দিব, তার নাম ইসহাক। ইসহাকের সন্তান ইয়াকুব, ইয়াকুবের সন্তান ইসরাইল, ইসরাইলের সন্তান, ইসরাইলের বংশ থেকে 1 লক্ষ নবী হয়েছে। কয় লক্ষ? 1 লক্ষ। বনি ইসরাইল নাম শুনছেন না? বনি ইসরাইল থেকে 1 লক্ষ নবী। আর আমাদের নবী হচ্ছে হযরত ইসমাঈল হযরত ইব্রাহিমের সন্তান ইসমাঈল। ইসমাঈলের গর্ভে বংশ পরম্পরায় আর কোন নবী নাই, সর্বশেষ নবী হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা রাসূল গর্ব করে বলতেন যে আমি এক গাছের এক ফল, আমি এক গাছের এক ফল। এই এক গাছের এক ফল পুরা পৃথিবীর সকল গাছের সকল ফলকে বাদ দিয়া এটা প্রাধান্য পেয়েছে। ওদের 1 লক্ষ নবী ছিল ঠিক, কিন্তু কেউ ছিল একটা সমাজের নবী, আবার কোন নবী ছিল একটা গ্রামের নবী, কোন নবী ছিল একটা মহল্লার নবী,
কোন নবী ছিল একটা দেশের নবী, কোন নবী ছিল দুই তিনটা দেশের নবী। এরকম নবী 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 প্রত্যেকের আলাদা আলাদা ভাগ ছিল। যেরকম এখন মেম্বার আছে না, এই ওয়ার্ডের মেম্বারে ওই ওয়ার্ডের মেম্বারে একই সময়ে একাধিক নবী জায়গায় জায়গায় ছিল। তা আমাদের নবী বলেন যে রব্বের হুকুম যত জায়গায় চলে আমার শরীয়ত তত জায়গায় ঘুরে, আমার শরীয়ত তত জায়গায় ঘুরে। আল্লাহর হুকুম যত জায়গায় চলে আমার শরীয়ত তত জায়গায়, কিয়ামত পর্যন্ত যত জায়গা বিস্তৃত হবে, পৃথিবী হোক আর যত জায়গায় হোক, সকল জায়গায় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কোনো গাছে দেখবেন অনেকগুলা কাঁঠাল হয়, কাঁঠালগুলা হয় এরকম মানে ছোট ছোট আম সাইজ, আমের থেকে একটু বড়। আবার কোনো গাছে দেখবেন কাঁঠাল 4-5টা হয়েছে, কিন্তু মাশাআল্লাহ কাঁঠাল একটা। আমাদের নবী ছিলেন বলেন আমি এক গাছের এক ফল, আর ওনা ছিল 1000 গাছ, এক গাছের লক্ষ ফল, এক গাছের লক্ষ ফল। আমি বাড়িতে যখন চারা কয়েকটা আমের চারা কিনছি, তো নার্সারির লোকে বলে দিছে যে বেশি ফল রাখেন না, ওটার মধ্যে ফল ধরা আর কি, যে অনেকগুলা ফল রাইখে ফালাই দেন, 1-2টা ফল রাখেন। এর দ্বারা কি হবে, যে ফলটা থাকবে এটা পরিপক্ক হবে, ভালো হবে। আর গাছটা ছোট, অনেকগুলা ফল রাখলে এটা দিবেই কি খাইবেই কি, একটা ফলও ভালো পাইবেন না। এটা তাদের অভিজ্ঞতা থেকে বললো। তারা আসলে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছেন। যাক, আমাদের নবী আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে, আর হযরত ইসহাকের বংশ থেকে ইয়াকুব, ইয়াকুবের বংশ থেকে ইসরাইল, ইসরাইলের বংশ থেকে 1 লক্ষ নবী। তো মোহতারাম হাজরিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন একটা নেক সন্তান, নাম রাখলেন ইসমাঈল। কার থেকে হলেন? ওই সময় যে স্ত্রী ছিল ওই স্ত্রী থেকে হয় নাই, হয়েছে হযরত হাজরা। হাজরা আসলেন থেকে, এটা আগামী সপ্তাহে বলবো। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড় হলেন, তখন আল্লাহ নির্দেশ হলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন কাজ করার বয়সে উপযুক্ত হলেন, অর্থাৎ 13-14 বছরে উপযুক্ত হলেন, তখন বললেন তাকে তুমি কুরবানি করো। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আগামী জুমার পর থেকে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর আমাদেরকে সঠিক শরিক দেখে, এবং যাদের টাকা ভালো পরিষ্কার ফ্রেশ, কালো টাকা নাই, তাদের সঙ্গে কুরবানি করার তৌফিক দান করুক। এই কথাটা কেন বললাম? কারণ এখনই শরিক নির্ধারণ করার সময় চলতেছে। ভাই কার লগে দিবা, কই দিবা, কি করবা, কেমন গরু কিনবো, আলোচনা চলতেছে না। আমার আবেদন হচ্ছে আপনারা শরিক যখন নির্ধারণ করবেন, তখন ওইরকম মুখলেসওয়ালা, ইখলাস আছে, আল্লাহর ভয়ে কুরবানি করে, একমাত্র খালেস নিয়তে কুরবানি করার জন্যই কুরবানি করতেছে, গোশত খাওয়ার নিয়তে না, পোলাবান আছে খাইব কি এই নিয়তে না, মানুষ কি বলবে না দিলে এই নিয়তে কুরবানি না। যারা ফ্রেশ মনে সাদা মনে কুরবানি দিবে, যাদের টাকা উৎস হালাল, ওরকম লোক দেখে শরিক নির্ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন